তো চলো আমরা এবার কুয়েট 2004-05 সালে আসা একটা প্রশ্ন সলভ করবো। তো এই প্রশ্নে দেখো আমাদের শুরুতে বলা আছে যে 2x+3y-1 = 0 একটা সরলরেখা এবং এটার একটা সরলরেখা। তো আমাদের বলেছে এই রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ। তোমরা খেয়াল করে দেখবে এখানে সূক্ষ্মকোণ বলা হয়েছে। সূক্ষ্মকোণ বলার অর্থ হচ্ছে আমরা এই সূত্রের এখানে আমরা প্লাসটা বিবেচনা করে আমাদের অঙ্কটা করব। তো চলো আমরা শুরু করে দিই। সো শুরুর দিকে আমরা যেটা করবো যে দুইটা সরলরেখারই ঢাল আমরা আগে বের করে নেবো। তো এটাকে ধরলাম আমরা 1 নম্বর সরলরেখা, এটাকে ধরলাম আমরা 2 নম্বর সরলরেখা। তো 1 নম্বর সরলরেখার ঢাল যদি আমরা বের করি সমীকরণ থেকে, তো তোমরা ছোট ক্লাসে শিখেছো এই জিনিসগুলো, যে -2/3 -1/3। এখানে আমি প্রচন্ড একটা লাইন গ্যাপ দিয়েছি, তোমরা একটু খেয়াল করে দেখো। এই যে 2x এটা আমরা যদি এই পাশে পাঠাই দিই, এখানে x আছে, তো -2x হবে। এবং এই 3টাকে যদি আমরা নিচে পাঠাই দিই, তাহলে মূলত এই জিনিসটা হচ্ছে। আর এখানে তো এটা হয়ে যাবে, এর আমাদের লাগবে না। তো এইটা বানানোর উদ্দেশ্য কি আমাদের আসলে? তোমরা ক্লাস 9-10-এ এরকম একটা সূত্র দেখেছো, mx+c। এটা হলো সরলরেখার আদর্শ একটা সমীকরণ। তো এই সমীকরণে যে এমটা আছে সেটা কি বলতো? সেটা হলো ঢাল। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, এমটা কিন্তু এক্স এর সহগ হিসেবে আছে। তো একইভাবে এখানে এক্স এর সহগ হিসেবে আছে -2/3। তো এটা মূলত আমাদের এই 1 নম্বর সরলরেখার ঢাল, -2/3। তো আমরা সাইডে লিখি যে 1 নম্বর সরলরেখার ঢাল m1 = -2/3। আচ্ছা,